হ্যালো স্টুডেন্টস, তোমাদের মধ্যে প্রচুর মেয়েরা রয়েছে যারা 25 বছর বা তার বেশি বয়স, কিন্তু এখনো পড়াশোনার জন্য প্রিপারেশন নিচ্ছ। কেউ হাউসওয়াইফ, কেউ এখনো পড়াশুনো করে যাচ্ছ, কিন্তু পড়াশুনোর পথে সবথেকে বড় বাধা তোমার অর্থনৈতিক অবস্থা। সেই অর্থনৈতিক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তোমাদের জন্য সরকার নিয়ে এসছে অন্নপূর্ণা ভাণ্ডার। এটা খালি তাদের জন্য নয় যারা পড়াশুনো করছে, যারা হাউসওয়াইফ বা যারা কোনো রকম রোজগার করে না, তাদের উদ্দেশ্যে এই ভাতাটি দেওয়া হচ্ছে। ভাতার সমর্থন আমরা করি কি করি না সেটা পরের ব্যাপার, কিন্তু এই ভাতাটি তোমার অর্থনৈতিকভাবে তোমাকে একটু হলেও সাপোর্ট দিতে পারে, এবং যারা পড়াশুনো করছো তাদের তো অনেক বড় সাপোর্ট দিতে পারে। কারণ এই টাকা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এই টাকা দিয়ে তুমি পড়াশুনো করতে পারবে, কোচিং নিতে পারবে, বিভিন্ন জায়গায় তোমার খাতা বই কেনা হোক বা বিভিন্ন খাতে খরচ করা হোক, তার জন্য তুমি এই টাকা থেকে খরচ করতে পারবে। তার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে। হ্যাঁ, তবে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, যোগ্য নয় তাদের জন্য, কিন্তু পড়াশুনো করছো তাদের জন্য কিন্তু স্কলারশিপের ব্যবস্থা আছে। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। সেটা নিয়ে আমি আগে আলাদা একটা ভিডিও করে দিয়েছি, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। এই চ্যানেলে এই যুবশক্তি বা এই টাইপের ভিডিও করার উদ্দেশ্য একটাই, যাতে ছেলেমেয়েরা তাদের পড়াশুনোর জন্য নিজের অর্থ নিজে জোগাড় করে নিতে পারে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। লক্ষ্মীর ভাণ্ডার থেকে যেটা অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে এবং সেটা বেড়ে 3000 টাকা পাওয়ার সহজ গাইড তোমাদের এই ভিডিওতে দেওয়া হবে। পুরো ভিডিওটা A to Z দেখবে, তাহলে কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে তোমরা এই টাকাটা পেতে পারো। এবং অলরেডি কয়েকটা জেলায় কিন্তু ভেরিফিকেশন স্টার্ট হয়েছে, তাই জন্য যেটার ভেরিফিকেশন স্টার্ট হয়েছে সেটাই আমরা খালি আপাতত দেখাতে পারবো। কিন্তু বাদবাকি জেলা থেকে যারা আছো তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। খালি আমরা যদি দেখি 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার যারা, তারাই এখনই ভেরিফিকেশন তাদের স্টার্ট হয়ে গেছে। তাদের পদ্ধতি আমরা বলে দেবো, প্রায় একইভাবেই হবে সব কিছু। তবুও যারা অন্য জেলার রয়েছে তারা সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভবিষ্যতে কিভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু এই চ্যানেলেই জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে তোমার পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে তুমি টাকাটা পেতে পারো, কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। এবার আসছি ভিডিওতে, যে সবার আগে কারা টাকা পাবে না। সবার মনের মধ্যে একটা চিন্তা যে আমি কি টাকা পাবো কি পাবো না। দেখো, কারা টাকা পাবে না খুব ক্লিয়ার ব্যাপার। মৃত প্রাপক যারা, অনেকে এরকম ছিল যে মারা গেছে, অ্যাপ্লাই করে দিয়েছে তার নামে এবং তারা টাকা পেতে থাকছে, তো সেটা হবে না। রাজ্যের বাইরে যারা চলে গেছে তারাও টাকা পাবে না। এবং ভুয়ো বা ডুপ্লিকেট ভোটার অনেকে ছিল, যারা একটা ভুয়ো একটা আইডেন্টিটি তৈরি করে টাকা তুলছিল, তারাও কিন্তু আর পাবে না। এরপরে কেবলমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তা যারা, যাদের কাছে এই সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। তার মানে কি, যারা যোগ্য, যারা সবকিছুর জন্য এলিজেবল পারফেক্টলি, তারাই কিন্তু এই টাকাটা পাবে। তো কারা এলিজেবল চলো আমরা দেখে নিই। ফার্স্টে আমরা দেখি অযোগ্য কারা। আয়কর দাতা যারা, যারা আয়কর দেয়, ইনকাম ট্যাক্স দেয়, তাদের অলরেডি ভালো ইনকাম, তারা এই টাকাটা কিন্তু পাবে না। যারা সরকারি, আধা সরকারি বা কর্পোরেট কর্মী, তারাও কিন্তু এই ভাতাটি পাবে না। প্রাইভেটে যারা জব করে বা সরকারি আধা সরকারি চাকরি করে, তারা কিন্তু পাবে না। পেনশনভোগী যারা, ধরো কারুর বাবা নেই, তো মেয়ে হয়তো পেনশন পায়, তারাও কিন্তু এই ভাতাটা পাবে না। ওকে, বা তাদের স্ত্রীরাও কিন্তু পাবে না। যারা পেনশনভোগী তাদের স্ত্রীরাও কিন্তু পাবে না। যুবশ্রী, যুবশক্তির সুবিধাভোগী যারা, তারাও কিন্তু এই ভাতা পাবে না। যুবশক্তি, যুবশ্রী যারা পাচ্ছে তারা কিন্তু পাবে না। এবার চলে আসছি তারপরের পয়েন্টে। যোগ্য কারা? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যারা, 25 থেকে 60 বছর বয়স, তারা কিন্তু এই ভাতার জন্য যোগ্য। যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন এতদিন এবং সৎভাবে পাচ্ছিলেন, কোনো ভুয়ো জালি সার্টিফিকেট দিয়ে নয়, তারা কিন্তু এটার জন্য যোগ্য। এবং তার সাথে যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, এই ডিবিটি লিঙ্কের ব্যাপারে আগের দিনও বলেছিলাম, কিছুই নয়, সিম্পল ব্যাংকে গিয়ে কেওয়াইসি করে আসা। যদি তোমাদের মনে এই ডিবিটি নিয়ে কোনো সন্দেহ থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো কিভাবে ডিবিটি করতে হবে, আমরা সেটা নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো। ডিবিটির ভিডিওটা তোমাদের সবার জন্য কার্যকরী হবে, যারা যুবশক্তির জন্য ফর্ম ফিল আপ করছো বা যারা
এই ভাতার জন্য ফর্ম ফিল আপ করছো, তোমার অন্নপূর্ণা ভান্ডার, যারা স্কলারশিপের জন্য করছো, সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তো অবশ্যই ডিবিটি লিঙ্কের ব্যাপারে তোমাদের যদি কোনো ভিডিও লাগে অবশ্যই আমাদের জানাতে পারো কমেন্ট বক্সে, আমরা সেটা নিয়ে ভিডিও করে দেব। এবার আসছি এই ডিবিটি লিঙ্কের ব্যাপারে একটু ছোট্ট করে বলে রাখি, এর ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তুমি যে ভাতাটা পাচ্ছ সেটা ডাইরেক্ট যাতে তোমার অ্যাকাউন্টে পৌঁছে যায় তার জন্য সরকার কিছু ব্যবস্থা নিয়েছে। তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবার, তোমাকে হাতে কোনো টাকা দেবে না, সেটাকেই বলা হচ্ছে ডিবিটি। এবার এই ডিবিটির জন্য কি লাগবে? আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি। এই কেওয়াইসিটা তুমি ঘরে বসেও করতে পারো, সেইটার ব্যাপারেই আমরা পদ্ধতি বলে দেবো তোমরা যদি চাও। আর তার সাথে কি লিঙ্ক না থাকলে আজই ব্যাংকে গিয়ে খোঁজ নিন। যদি এই ডিবিটি করার ব্যাপারে তোমরা না জানো, ব্যাংকে গিয়েও করিয়ে আসতে পারো, কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ, নিজে ঘরে বসে করলে অনেক বেশি ইজিলি হয়ে যেতে পারে। কিন্তু এইটার জন্য, এই ফর্ম ফিল আপের জন্য, ফর্ম পূরণের জন্য তোমার কাছে কি কি থাকা জরুরি? তোমার আধার কার্ড 12 ডিজিটের নম্বর তোমার কাছে থাকা জরুরি। আধার কার্ড না থাকলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। ভোটার কার্ড তোমার কাছে থাকা জরুরি। অনেকেই বলছে স্যার আমার কাছে ভোটার কার্ড নেই, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? ভোটার কার্ড ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না। এবং ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের ছবি, তোমার স্পষ্ট ছবি লাগবে, যেটা অ্যাকাউন্টের শেষ 4টে সংখ্যা তোমার এখনই জানা থাকলে তুমি এখনই চেক করে নিতে পারো, তুমি এখনই আপডেট করে নিতে পারো তোমার ফর্ম ফিল আপের যে পদ্ধতি সেটা। তো দেখো কি কি আর লাগবে। আর লাগবে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, এই যে দুটো বললাম, এই দুটোর পিডিএফ ফাইল হলে কিন্তু চলবে না। তোমার লাগবে কি ছবি 200 কেবির মধ্যে। স্যার 200 কেবির মধ্যে ছবি কি করে পাবো? তুমি সাইবার ক্যাফের থেকে 200 কেবির ছবি বানিয়ে আনতে পারো। 200 কেবি বা তার নিচেরই ছবি লাগবে, 200 কেবির উপরে হলে কিন্তু হবে না। তোমার মোবাইলে ছবি তুললে, যদি দামি মোবাইল হয় সেখানে দেখবে কয়েক এমবি ছবি চলে যাচ্ছে। সেটাকে তোমার মোবাইলে অনেক অ্যাপ হয়, আই লাভ পিডিএফ বলে একটা অ্যাপ হয়, সেখানে তুমি ছবি ছোট করে নিতে পারো। হ্যাঁ, এরকম প্রচুর অ্যাপ অলরেডি মানে অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে, সেগুলো থেকে তুমি কিন্তু বড় ছবি ছোট সাইজের বানিয়ে নিতে পারবে। আর কি অসুবিধা হলে আবারও বলছি যে সাইবার ক্যাফের সাহায্য তোমরা নিতে পারো। এইবার আসছি যে স্মার্টফোন থাকলে তুমি কিন্তু এখনই বসে ভেরিফিকেশন করে নিতে পারো। তার জন্য তোমাকে যে ওয়েবসাইটটায় লগ ইন করতে হবে সেটা হচ্ছে ayn24p.in। এটা কাদের জন্য? এটা অনেক জায়গায় বলা হচ্ছিল ভুয়ো, একদম নয়, সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে এটা একদম সঠিক আছে, কিন্তু জাস্ট দুটো 24 পরগনা জেলার জন্য, মানে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা যারা, তারাই এটা দিয়ে করতে পারবে। এবার স্যার আমি তো এই জেলার নই, তাহলে কি আমি এই ভিডিওটা দেখবো না? অবশ্যই এই ভিডিওটা দেখবে, কারণ প্রায় সেম পদ্ধতি হতে চলেছে সব জেলায়। তো তাই জন্য একটাই কথা বলবো, এই ভিডিওটা দেখে রাখলে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যারা এই দুটো জেলার নয় তাদের সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরে অন্যান্য জেলার যখন ভেরিফিকেশন আসবে সেই ভিডিওগুলো এখানে আসতে থাকবে এবং সেগুলো তোমরা কিন্তু পেতে থাকবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে সেই পদ্ধতি অবলম্বন করে। ওকে, তাহলে এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। বা যদি স্মার্টফোন না থাকে, এরকম তো অনেকে থাকতেই পারে যারা টেক সেভি নয়, যাদের কাছে স্মার্টফোন নেই, তারা বিডিও অফিসে গিয়ে বা শহরাঞ্চলে যদি থাকে এসডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েত পুরসভার অফিসে গিয়ে সে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারে বা সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারে। এবার আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সাইটটা কেমন। সাইটটা হচ্ছে এইরকম, ঠিক আছে? ধরো আমি কি বললাম, ওয়েবসাইটটার নাম ayn24p.in। ওকে, .in এটা হচ্ছে ওয়েবসাইট। এটা সার্চ করো, সার্চ করলেই দেখবে এইরকম তোমার একটা পেজ ওপেন হচ্ছে। খুব সিম্পল, তোমাকে খালি জানতে হবে তোমার মিউনিসিপ্যালিটি কি। ধরো আমি আন্দাজে জাস্ট একটা দিয়ে দিচ্ছি, ধরো দিয়ে দিলাম ব্যারাকপুর 2, কথার কথা, ঠিক আছে? আমি ব্যারাকপুর 2 দিয়ে দিলাম। আমি জানিও না ব্যারাকপুর 2 এর আন্ডারে কি পড়ে। আমি এখানে তোমার এই জায়গাটা দিয়ে দিলাম হচ্ছে ধরো ব্যারাকপুর 2, আর এখানে দিয়ে দিলাম বন্দিপুর, কিছু একটা দিয়ে দিলাম। এখানে লাস্ট ডিজিট দিয়ে দিলাম 2345। জানি না কারোর কোনো অ্যাকাউন্ট আছে কিনা, আমি জাস্ট তোমাদের দেখাবার জন্য এটা দিয়ে সার্চ করে দিলাম। যখনই সার্চ করব, যদি এর আন্ডারে কোনো নাম আসে, আমি নামটাকে ঢেকে রাখছি যাতে তোমরা দেখতে না পাও। হ্যাঁ, এইরকম নামে কেউ একজন রয়েছে,
তো তোমার অ্যাকাউন্টের লাস্ট ডিজিটের নাম্বার দিলে তো সেই অনুযায়ী তোমারও এরকম বেরোবে। এবং বেরোবার পর দেখো এখনো পেন্ডিং, স্ট্যাটাস পেন্ডিং, মানে এখনো সে আপডেট করেনি, তাহলে কি করতে হবে? আপডেটে ক্লিক করতে হবে, তাকে গিয়ে কি করতে হবে? আপডেটে ক্লিক করতে হবে। যখনই আপডেটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে আবেদনকারীর আইডি, নাম এখানে তোমার দেখাচ্ছে, এইখানে পুরোই ভেরিফিকেশনগুলো করতে হবে। তো চলো তোমাদের আমি করে দেখাই। পেজটা ওপেন করে দিলাম এইভাবে। তো এইভাবে তোমরা কিন্তু এখান থেকে করে সাবমিট করতে পারো। চলো এবার আমরা দেখি, কারণ কারোর পার্সোনাল জিনিস দেখে তো আমাদের উচিত নয় দেখা, তো তাই জন্য আমরা ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে এসেছি। তো যেভাবে বললাম, কি ওয়েবসাইটটার নাম হচ্ছে AYN24P। এটা কাদের? যারা 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এটা দিয়ে সার্চ করবে, সঙ্গে সঙ্গে এই পেজ ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হলো। এইবার তোমরা কি করবে? এখানে ব্লক এবং মিউনিসিপ্যালিটি চুজ করবে। তারপরে তোমার ওয়ার্ডের নাম নিশ্চয়ই জানো, সেটা চুজ করবে। এবং তোমার ব্যাংকের যে পাসবুক তার 4টে ডিজিট, লাস্টের 4টে ডিজিট এখানে দেবে। দিয়ে যেই সার্চ করবে সঙ্গে সঙ্গে তোমার এই রকম একটা নাম দেখাবে, ঠিক আছে? এইরকম একটা নাম দেখাবে, পেন্ডিং এবং আপডেট এরকম দেখাবে। পেন্ডিং দেখাচ্ছে মানে তুমি এখন আপডেট করোনি, তো এই আপডেটে গিয়ে ক্লিক করবে। যেই মুহূর্তে আপডেটে গিয়ে ক্লিক করবে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে তোমার এই ডিটেলসগুলো দেখাবে, ঠিক আছে? এইখানে তোমার ডিটেলসগুলো এরকম দেখাবে এবং তোমাকে বলবে 12 ডিজিটের আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে। তোমাকে আধার কার্ডের যে ছবি, যেটা 200 কেবির মধ্যে হতে হবে, সেই ছবিটা এখানে তোমাকে আপলোড দিতে হবে, চুজ ফাইল করে আপলোড দিতে হবে। এরপরে ইপিআইসি নাম্বার মানে ভোটার আইডি কার্ডের যে নাম্বার, সেটা এখানে দেবে। দেওয়ার পর এখানেও তোমাকে ছবি আপডেট করতে হবে, সেটাও কত? 200 কেবির মধ্যে ছবিটা আপডেট করতে হবে। দেওয়ার পর এই দুটো হয়ে গেল, ইপিআইসি এটা ভরে দিলে। তারপরে ইজ দিস অ্যাকাউন্ট লিঙ্ক টু আধার, আধারের সাথে লিঙ্ক আছে? লিঙ্ক না থাকলে তো হবেও না, তো আলটিমেটলি তোমাকে এখানে সিলেক্ট করে ইয়েস করতে হবে, ইয়েসে সিলেক্ট করতে হবে, করে দিলে। তারপর এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএ এর অধীনে আবেদন দাখিল করেছেন। ম্যাক্সিমাম যারা, তারা সিএ তে আবেদন করোনি, তো তাই জন্য নো করে দেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর যারা আবেদন করেছো তারা ইয়েস করবে, ঠিক আছে? হয়ে গেল। এবার এই যে এই বক্সটা আছে, এটায় ক্লিক করলেই সঙ্গে সঙ্গে টিক মার্ক হয়ে যাবে এবং সাবমিট করে দাও, ব্যাস তোমার কাজ শেষ। এইটুকুনি জাস্ট কাজ, তোমার কাজ এইটুকুনিতেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কিভাবে করতে হবে? খুব কঠিন পদ্ধতি নয়, যে কেউ বাড়িতে বসে করতে পারো। আবারও বলছি, বাদ বাকি যারা জেলার রয়েছে তাদের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের সবার জন্য সব জেলার যখন আপডেট আসবে তার ভিডিও চলে আসবে। ওকে, এছাড়া তাহলে আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি কি কি। তোমার ব্লক বেছে নিতে হবে, তোমার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা সেটা বেছে নিতে হবে, এবং তোমার ব্যাংকের মানে লাস্ট 4টে ডিজিট ব্যাংক অ্যাকাউন্টের সেটা তোমার লাগবে। ওকে, তো এই 3টে কাজ তোমাকে করতে হবে সবার ফার্স্টে। করার পর আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করলে তোমার যদি পেন্ডিং লেখা দেখায়, তো সবারই পেন্ডিং লেখা দেখাবে, তো আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করলে তারপরে নেক্সট স্টেপে চলে আসবে। নেক্সট স্টেপে তোমাকে এই ফর্মটা যেটা আসবে সেটাকে তোমার ফিল আপ করতে হবে। তোমাকে আধার নাম্বার দিতে হবে, তোমাকে ইপিআইসি নাম্বার দিতে হবে, তোমার আধার কার্ডের ছবি আপলোড করতে হবে, এবং তোমার যেটা ইপিআইসি মানে হচ্ছে তোমার ভোটার আইডি কার্ড, সেটার ছবি আপলোড করতে হবে, 200 কেবির নিচে হতে হবে সেটাকে। এবং তারপরে এই যে আধার কার্ড তোমার লিঙ্ক আছে, অবশ্যই ইয়েস করতে হবে। লিঙ্ক যদি না থাকে তাহলে তো আলটিমেটলি হবে না, তোমাকে লিঙ্ক করে ইয়েস করে দিতে হবে। এবং সিএ ট্রাইব্যুনালে তোমার নাম নিশ্চয়ই আসেনি হয়তো, সেটা ধরেই আমি বলছি, তো নো করবে। আর যাদের এসছে, যাদের সিএ আবেদন করেছো তারা করবে, তারা এখানে নো করবে, আর ওটার ক্ষেত্রে ইয়েস করবে, ঠিক আছে? তো যখনই হয়ে যাবে তুমি সাবমিট করে দেবে, সঙ্গে সঙ্গে কমপ্লিটেড বলে এরকম একটা স্ট্যাটাস তোমার দেখাবে, তোমার ভেরিফিকেশন হয়ে যাবে। এবার আর তোমাকে মাথা ঘামাতে হবে না, ভেরিফিকেশন হয়ে গেলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং এই সিম্পল কাজের জন্য কাউকে 2000-5000 টাকা দিতে যাবে না, কোনো ভাওতাবাজিতে পা দেবে না, কোনো ফ্রডে পা দেবে না, তুমি নিজেই করতে পারো। দরকার পড়লে সাইবার ক্যাফেতে গিয়ে করতে পারো, যদি টেকসাবি না হও, বা তোমার বাড়ির কারুর করছো সে যদি টেকসাবি না হয়, তাহলে সাইবার ক্যাফেতে গিয়ে করে আসতে পারো। সব থেকে সহজ, সাইবার ক্যাফেতে 100-150 টাকা নেবে, খুব বেশি হলে 100-150 টাকা নিয়ে তারা করে দেবে, কোনো বড় কাজ নয়।
আর কোনো ভুয়ো ওয়েবসাইট বা লিঙ্কে ক্লিক করবে না। যেটা বললাম এটা খালি উত্তর 24 পরগনার জন্য, অন্য জেলার এখনো আসেনি, আপডেট এলে জানিয়ে দেওয়া হবে। ওকে, তো উত্তর 24 পরগনার পোর্টাল এসছে, অন্য জেলার যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাদের জন্য ভিডিও এসে যাবে, সেই ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে। ওকে, তো আর কিছু বলার নেই, এই ছিল বলার তোমাদের জন্য। যারা যারা আপডেট চাও, যারা যারা জানতে চাও যে পরে কবে আসবে, সেই সব কিছু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। যে কোনো একটা এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমাদের জানতে পেরে যাবে যে কি আসতে চলেছে কি আসতে চলেছে না। তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা সব থেকে বেশি জরুরি, নাহলে ভিডিও মিস হয়ে যাবে। কারণ এই ভিডিও মিস হলে তোমার কিন্তু অনেকগুলো টাকার লস হয়ে যেতে পারে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে দ্বিধাবোধ করবে না, কমেন্ট অবশ্যই করো। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে, কোনো সন্দেহ থাকলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের যাদের যাদের এই ভিডিওটা প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আপডেটের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।